মারি সব বাদ, বুরকা টুরকা বাদ, 3 পিস। কয় পিস? 3 পিস। এই 3 পিসের উন্নাটা খুব সুন্দর করে দিত। এরপরে দেখলাম যে গলায় দড়ি দিয়ে তো দুই পাশে ফেলাইতই, দুই পাশে ফেলাইতই। তারপরে এক পাশে আলাদা করে উড়ে গেল, পিছনে চলে গেল। যেই এক পাশে পড়ে থাকে আর এক পাশে কথা কয় না। হ্যাঁ, আমি কইনি, আপনারা কোন। তো এরপরে আস্তে করে উন্নাটাই ফেলাই দিলে। উন্না তো ফেলাই দিলে দিলে এরপরে কি করলো, আমরা যে শার্ট গায়ে দিই ওটা দখল করা শেষ, আমরা যে প্যান্ট পরি সেটাও পরা শেষ, আমাদের শু আমাদের জুতো আমরা ডাইন হাতে ঘড়ি দিতাম, এখন আল্লাহর ওলিরা উনারা ডাইন হাতে ঘড়ি দেয়। ঠিক না বে ঠিক? দেখবেন অধিকাংশ মেয়ে মানুষ নায়িকা, আপনি তো দেখেন না সব হুজুর মানুষ, যারা দেখে তাদের বলছি, তো এদের সব মনে করেন আপনার ওই যে ডাইন হাতে। তারপরে আমরা টাকনুর উপরে কাপড় পরবো, এখন ওনারা পরে কথা কয় না। এই টাকনুর উপরে কাপড় হবে সাত বেল, এখন কিন্তু ওরা আবার ইনকোয়ারি বেল মাথায় দিচ্ছে দিয়ে আমাকে যে চুলের কাটিং ছিল সেটাও দখল করে নিয়েছে নিয়ে সর্বশেষ এখন কয় যে না এটা শুধু না, আমরা মেয়ে মানুষ হলে কি হবে, মনে মনে ছেলে মানুষ, মনে মনে কি আমরা শরীফা হইলে কি হবে, মনে মনে শরীফ। তার মানে আমাকে ছেলে বলার অধিকার নেই, এটাও নিয়ে আসে কথা কয় না। আপনারা আমার ওয়াজ কি বুঝতে পারছেন? তা আওয়াজ নেই কেন? নাকি ভারতের মতো শ্রোতা হয়েছেন? ভারতে যে ওয়াজ করতেছি তা কেউ কোনো কথা বলে না। তা আমি আমার এক হুজুর ওই যে আব্দুল সালাম যুক্তিবাদী, ও ছিল ওখানে ভারতে। আমি ওর ফোন করি, বলছি ভাই এখানে ভারতে ওয়াজ করি তো মজা পাচ্ছি না। বলছে কে? তাই আমি বলছি সামনে হাজার হাজার শ্রোতা বসে থাকে, কিন্তু এরা এই কথা শুনে কেউ কোনো জবাবও দেয় না, কিছু কয় না, ভালো কয় না, মন্দ কয় না, আমি নলা দোয়ালেন কিছুই কয় না। তা বলছে ওদের একটা হিসেব হইলো যে টাকা খরচ করি বাংলাদেশে হুজুর আনিছি, তা আমরা কথা বলবো কেন? তো এখন আপনারা কি ওরকম চিন্তা করেছেন নাকি যে টাকা খরচ করে যখন হুজুর আনিছি যা বলো তুমি একা বলো, আমরা ওর মধ্যে নেই? এরকম নিয়ত করেছেন? এরকম নিয়ত না করলে টাওয়াজ টাওয়াজ দেন, তাহলে অধিকার আমরা ছেলে বলার অধিকার হারাই ফেলেছি না? ছেলে বলার অধিকারটা ওরা নিয়ে নিয়েছে। বলছে আমি ছেলে মেয়ে হলে কি হবে, আমি মনে মনে ছেলে খেলা হবে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা শরীফাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এসে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এসে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? কম না বেশি? কেমন বেশি? মানুষ তৈরি করার কারিগর আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানুষ গড়ার একটা প্রতিষ্ঠান মনে করি না, করি না? আর সর্বোচ্চ বিদ্যাপীঠ আমরা জানি বিশ্ববিদ্যালয়গুলো, ইউনিভার্সিটিগুলো, ঠিক না বেঠে? একবার একজন মহিলা স্কুল মাঠে গরু খাওয়াচ্ছে, হঠাৎ দেখে স্যার মাস্টার সাহেব ছাত্রদের বলতেছে আমি কত ছাত্র পিটায়ে মানুষ বানালাম। ছাত্র বলে নাই, বলছে কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাতে পারলাম না। কত গরু পিটায়ে মানুষ বানালাম, তোদের এখনো মানুষ বানাইতে পারলাম না। এই কথা শুনে ওই বুড়িমা গরুটা নিয়ে চলে গেছে স্যারের কাছে। বলছে স্যার আমার একটু উপকার করাই লাগবে, না বললে হবে না, খবরদার বলবেন না যে পারবো না। বলছে বলো বুড়িমা কি? বুড়িমা বলছে দেখো আমার অবলম্বন ছিল আমার একটা নাতি ছেলে, সে মারা গেছে গো, আমার আর 3 কুলি আপন বলে কেউ নাই, এই গরুটা আছে স্যার, আমি আপনার কাছে চাচ্ছি দয়া করে আমার এই গরুটা একটু মানুষ বানাই দেন। স্যার বলছে গরু করে দেন মানুষ। আপনি দেখলাম খানিক আগেই বললেন যে ইতিপূর্বে কত গরু পিটায় মানুষ বানাইতেছেন, কিন্তু এদের বানাতে পারছেন না। আমারটা গরু ভালো, আপনি মানুষ বানাই দেন, আমার গরুটা ভালো। কথা কি বোঝা গেছে? তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, এটা বলার অর্থ হলো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গরু পিটায় মানুষ বানানোর অর্থ গরু পিটায় বানানো হয় না, বরং গরুর আচরণ যারা করে তাদেরকে পিটিয়ে পিটিয়ে মানবতা শেখানো হয় না, হয় না? তাদেরকে মানুষের মতো মানুষ
সহ্য করা লেগেছে। স্যার কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করাইছে, সহ্য করা লেগেছে না লাগে নাই? যেই ব্যক্তিটা সহ্য করেছে সেই ব্যক্তি প্রতিষ্ঠিত হয়েছে, আর যে সহ্য করে নাই সে এখন ভ্যান চালায়া খায়। ঠিক না বেঠে? কারণ ওর লেখাপড়া ভাল লাগে নাই, ওর টিচারের মার ভাল লাগে নাই। আবার ওদের কিছু সন্তানের এখন মা বাবা আছে, যদি একটু শাসন করে, যদি সন্তানকে পিটায়, ওই মা বাবা চলে যায় প্রতিষ্ঠান। এই মাস্টার সাহেব, এই টিকা সাহেব, আপনি জানেন আমি কোন দলের ভোট করেছি এবার? কেন আমার ছেলে বাড়ি থেকে দেখি আপনি? হ্যাঁ, তোমার সাহস আপনার? আমার ছেলে বাড়িতে আছে না নাই? মাস্টারের সাথে খারাপ আচরণ করে, কয়েকদিন পরে ওই ছেলে সিগারেট শুধু খায় না, হাতে ডলে ডলে মাল ভরে টানে। বলেন ঠিক কিনা? আমার তো তেজ মারা শেষ, খুব বেকায়দায় পড়ে গেছি। আহারে, ওই স্যারের শাসনটা যদি নিত। আমার ভাইয়েরা অনেকেই জানেন এখন লেখাপড়ায় সেই গল্পগুলো নাই, যেই গল্পগুলো আমরা পড়েছি। বাদশাহ আলমগীরের গল্প আপনারা পড়েছেন না পড়েন নাই? বাদশাহ আলমগীর সন্তানকে এক মৌলবীর কাছে দিল শিক্ষা করানোর জন্য, শিক্ষিত বানানোর জন্য। মৌলবী তারে পড়ানোর এক ফাঁকে পায়ে উজু করার সময় পানি ঢেলে দিতে বলল, যে তুমি আমার পানি ঢেলে দাও, আমি উজুটা করে নিই। পায়ে যখন পানি ঢালতেছে, আর বাদশাহ আলমগীর সেই সময় একটু দেখতে গেছে যে আমার সন্তানকে কেমন পড়াচ্ছে। যে দেখে বাদশার সন্তান পানি ঢালছে আর মৌলবী পা ডলে ডলে ধৌত করতেছে। এটা দেখার পরে বাদশাহ বললেন, মৌলবী সাহেব আপনি আমার রাজদরবারে দেখা করবেন। মৌলবী তো শেষ, বলতেছে আল্লাহ কত বড় ভুল করলাম, আমি বাদশার ছেলেকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। আজকে যে আমার ফাঁসি হবে হবে এটা নিশ্চিত গো। বিদায় আদায় নিয়ে স্ত্রীর বলল যে আর দেখা হবে না, খেলা ফাইনাল, আর দেখা হবে না। সন্তানের বলল, খুকা বিদায় দাও, পরকালে জান্নাতে যদি আল্লাহ দেখা করায় দেখা হবে। কারণ এমন বড় অপরাধ করে ফেলেছি আমি, এমন মানুষের ছেলেকে দিয়ে এমন কাজ করেছি যে আমার ফাঁসিতেও মারবে না, ডাইরেক্ট শুলি চড়াই পাছাতে ঢুকাই মাথাতে বের করবে। সেই সময় শুনছিল না, কথা কয় না, আমার মেরে ফেলবে। বিদায় নিয়ে গেল। যাওয়ার পরে মাস্টার সাহেবের বলল, মাস্টার আমার গোস্তাকি মাফ করবেন, আমি ভুল করে ফেলেছি। বাদশাকে বলল, বাদশা আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আমার যদি ক্ষমা করা যায় ক্ষমা করেন। বাদশা বলল, ক্ষমা করার মতো অপরাধ তুমি করে নাই, এমন বড় অপরাধ করেছো যেটা ক্ষমা করার অযোগ্য। বলল, দেখেন আমি ক্ষমা চাই, যদি ক্ষমা না করেন কিছু তো করার নাই। বলল, দেখো তুমি কত বড় অপরাধ করেছো। বলল, আমি জানি আমি অপরাধ করেছি, যে আমার অপরাধ আপনার সন্তানকে দিয়ে আমার পায়ে পানি ঢালিয়ে নিয়েছি। বাদশা বলল, অবশ্যই এটা অপরাধ, শুধু কেন পানি ঢেলে নিলেন? আপনি দেখলাম নিজের হাত দিয়ে আপনার পা পরিষ্কার করছিলেন, আমার সন্তান কেন আপনার পা ডলে ধুয়ে দিল না? এটাই হলো আমার কাছে আপনার অপরাধ। আল্লাহু আকবার। আমার সন্তানকে দিয়ে তোমার পা কেন তুমি ডলে ধুয়ে নাও নাই? আমার ছেলে পা ডলে ধুয়ে দেবে, এইটাই তো ছিল দায়িত্ব। কিন্তু আমার ছেলে খালি পানি ঢেলেছে আর আপনি পা ডলে ধুইছেন। এখনকার সময় ছাত্রদের, কোন ছাত্রর অন্তত শিক্ষক উজুর পানি পায়ে ঢেলে নেওয়ার মতো ছাত্র মনে হয় আল্লাহর ওলি আল্লাহ দুনিয়ায় এখন নেই, আছে? যদি কোনোভাবে একটু উজুর পানিও এনে নেয়, এখনকার ছাত্ররা হলো খুব ট্যালেন্ট। এক হুজুর বলছে যে দেখো পানির পিপাসা লেগেছে, এক কাজ করো দিন, এখানে তো একটা নারকেল গাছ আছে, একটু ওঠো দিন, উঠে নারকেল পাড়ো দিন। বলছে, উস্তাদ নারকেল যে আমি উপরে উঠে পারবো? আপনি তো হুজুর মানুষ, আপনি আমার শিক্ষক, আমি যে উপরে উঠে যাবো আপনার মাথার পরে, এ তো গুনাহ হবে, আল্লাহ তো ডাইরেক্ট জাহান্নামে দেবে, এ তো করা সম্ভব না। তাই হুজুর বলছে, তাহলে আমি উঠি আর কি করা? হুজুর এই পাঞ্জাবি টাঞ্জাবি কায়দা করে বেঁধে নিয়ে তো উঠে ডাবটা পেড়িয়ে বলছে যে একটা দাস এই নিয়ে আসো দিন, পড়ায় দিয়ে বলছে, উস্তাদ আমি আপনার ছাত্র, আমি সাথে যাবো, আপনাকে রেখে এক মুরব্বীর সাথে কথা বলবো, এটা খারাপ দেখা যায় না? আপনার একটা সম্মান আছে না, আপনি যাই বলবেন, এইটাই তো ইজ্জতের বিষয়। তো ঠিক আছে, ও যাই একটা দাস এই নিয়ে আসে বলছে একটু কাঠও দিনি। তা বলছে, আমি দা দিয়ে কাটবো। আপনি ভাবলেন কি করে? দা উঁচু করলেই তো মাথার পরে উঠে যায়। মনে আছে যে দা উঁচু করলে আপনার হুমকি দেওয়াই যাবে, এটা করা যাবে না উস্তাদ, আপনি কাটেন। কাটার পরে বলছেন, নেও তাহলে তুমি আগে খাও। বলছে, উস্তাদ আগে 3টা আদেশ আমি অমান্য করেছি, এবার 4র্থ আদেশ যদি অমান্য করি আল্লাহ তো জাহান্নামেও জায়গা দেবে না, তা দেন আমি আগে খাইয়ে নি। বুদ্ধি আছে না নাই? এই কথাগুলো বলার অর্থ শুধু হাসির জন্য না। ও আমার ভাইরা, যেই ভার্সিটি থেকে মানুষ বের হবে, যেই ভার্সিটিতে
নেতৃত্ব দেওয়ার মানুষ বের হবে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগে একজন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে বাগানে নিয়ে 6 জনে উপর্যু পরিদর্শন করেছে। বলেন ঠিক না বেঠিক? তাহলে কি সেখানে মানুষ তৈরি হচ্ছে? না, হচ্ছে না। ওই একই বিশ্ববিদ্যালয়ে আবার ধর্ষণের সেঞ্চুরি করেছিল একজন ব্যক্তি, এক আল্লাহওয়ালা, আল্লাহ মাফ করুক, আল্লাহওয়ালা নাকি শয়তানের চেলা, এই ধর্ষণের সেঞ্চুরি করলো আর তার কোনো শাস্তি দেওয়া হলো না। তার কুফল হলো এখন স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। বলেন ঠিক কিনা? এই জন্য আইনুদ্দিন আল আজাদ বলছেন, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? আছে না নাই? আছে না নাই? একদিকে যখন আল্লাহর ওলিরা কারাগারে ঢোকে, আল্লাহর ওলি না শয়তানের ওলিরা যখন কারাগারে ঢোকে, আর ওরা যখন বের হয় তখন হাতে মেহেদির রং থাকে। আর আমার কোরআনের পাখিরা যখন কারাগারে ঢোকে, ওরা যখন বের হয় সোজা হয়ে দাঁড়াইতে পারে না হাতের লাঠি ছাড়া। বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আছে মানে কি চোখের সামনে পড়ে না? পড়ে না। আমার কথা হলো, পরিমণি যদি জেলখানায় যাওয়ার পরে হাতে মেহেদির রং দিতে পারে, তাইলে মামুনুল হক জেলখানায় যাওয়ার পরে কেন তার হাতে সাপোর্টিং লাঠি উঠবে? তাহলে কি জেলখানায় শাস্তি দুই রকম নাকি? কথা কয় না? দুই রকম? ও দুই রকম। ওদের জন্য এক রকম আর আমাদের জন্য আর এক রকম। হ্যাঁ, এরা কি করা যাবে? না যাবে না। আইন সবার জন্য সমান। বিএনপি করে বলে ওর ধরবেন না তা হবে না, কাঠি খুলে দিতে হবে। খালি শুধু দাড়িওয়ালার কেন ধরবেন? বিএনপির লোকেরও ধরেন। আবার যদি অপরাধী আওয়ামী লীগের মধ্যেও হয়, ধরার কোনো দরকার নাই। বলেন ঠিক কিনা? কয় ঠিক? কে ঠিক? অপরাধী শেখ হাসিনা কি অপরাধী চাই? কথা কয় না। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতিবাজ চাই না, মাননীয় প্রধানমন্ত্রী অন্যায় চাই না, ধর্ষণ চাই না, জেনা চাই না, ব্যভিচার চাই না। মডেল মসজিদ করে দিলেন, মডেল মসজিদ করে প্রমাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী ধর্মের পক্ষের না বিপক্ষের? ধর্মের পক্ষের লোক। সুতরাং যারা দুর্নীতি করে, অন্যায় করে, অনাচার করে, পাপাচার করে, কদাচার করে, ওদের দেখাই দেখাই ধরাই দেবেন, বলবেন এই নাও ধরে নিয়ে যাও। বোঝা গেছে? কারণ অন্যায়কারী সরকারও সাপোর্ট দিবে, আর আমরা হলো অন্যায় যারা করে তাদের দেখাই দিই। আমরা দেখাই দিই, কিন্তু আমাদের শত্রু মনে করে। কথা কয় না? শত্রু মনে করে না? মনে করে আমরা মনে হয় হ্যাঁ শত্রু। আমি কই কি কিছুক্ষণ আসার পরে আমি এসে প্রথমে যার সাথে হ্যান্ডশেক করেছি তিনি হলেন প্রশাসনের লোক, পুলিশ ভাইরা। প্রোগ্রামের সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে দিয়েছেন না? করে দিয়েছেন। আমার ভাইজানেরা নিরাপত্তায় আছেন। আমি আসার পরে সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। সেদিন হঠাৎ করে স্টেজে উঠেছে, মানসি মনে করছে হুজুরি মনে হয় তেসরা খেয়ে গেলে ধরে খাবে। পরে দেখে না টাকা দিচ্ছে। মানে পুলিশদের ব্যাপারে আবার মানুষের একটা খারাপ ধারণা তৈরি হয়েছে, এটা রাখা যাবে। রাখা যাবে না কেন? মানুষ পুলিশ মানে খারাপ না, আওয়ামী লীগ মানে খারাপ না, মন্ত্রী মানে খারাপ না, চেয়ারম্যান মানে খারাপ না। বিএনপি চেয়ারম্যান বলে আল্লাহ এত মনে করেন না। উনিও তিরান মারিনি, মানে ইনি না অন্যরা আর কি মনে করেন মারিনি, এটা কি বিশ্বাস করা যায়? সবাই তো কোন নাকি করে বিধবা ভাতার কার্ড ও দিয়ে থিস প্রবাসীর বোর। জিজ্ঞেস করা হইলো প্রবাসীর বোর বিধবা ভাতার কার্ড দিয়েছেন কার? বলছে আল্লাহ, প্রবাসে থাকা যে কি কষ্ট তুই তো জানিস না। ও বিদেশে থাকা আর মরে যাওয়া সমান কথা। বুদ্ধি আছে না নাই?
মানে আপনি তো এখন তো নেই, ও তো করে ফেলেছেন, আপনার করছি নেই, যারা আছে তাদের করছি, কথার কথা। তো এখন এই যে মনে করেন এই অবস্থা, আমার প্রশাসনের ভাইদের একটা গল্প আপনাদের বলি। সেটা হলো একজন গরিব মানুষ, সে ওই অভাব যাচ্ছে খুব, ব্যাটারির ভ্যান, চার্জার ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকা লাগবে, তা কোনোভাবে লাইন করতে পারিনি, আপনার কাছে গেছে দেননি, রানিং চেয়ারম্যান সেও দিনি, আবার যে মেম্বার ও দিনি, যারা লোন দেয় তারাও দিনি, বলছে তোমার কিছু নেই, লোন হবে না। তো একটা চিঠি লেখে প্রতিদিন আর বেলুনি গ্যাস ভরে তো উড়ে দেয় যে আল্লাহর কাছে যাক, পৃথিবীর কেউ যখন শুনলো না, আল্লাহর কাছে চিঠি দিয়ে লিখে দেয়, আল্লাহ আমার 40,000 টাকা লাগবে, তুমি একটা ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। তো এখন এই চিঠি যাই উড়ে যাইয়ে পাশে একটা থানা, বড় বড় গাছ আছে, ওতে বেঁধে থানায় পড়ে। তো পুলিশরা খালি দেখে যে থানায় পড়েছে, থানায় পড়েছে কি লিখা, এই যে আল্লাহ 40,000 টাকা দাও। 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন পাওয়ার পরে পুলিশের ওসি বলতেছে, এক কাজ করো, তোমরা এক কাজ করে দিন, যারা পুলিশ সদস্য আছো সবাই কিছু কিছু করে টাকা দাও, দিয়ে অন্তত তার একটু হেল্প করি, গরিব মানুষ সে, যেহেতু এই চিঠিটা আল্লাহর কাছে লেখে, আল্লাহর কাছে তো বেলুন পৌঁছাবে না, মধ্যাকর্ষণ শক্তি ওখানে আটকে যায়। তা সবাই টাকা তুলেছে, হয়েছে 20,000। কয় হাজার? 20,000। এই টাকা নিয়ে দায়িত্ব দিয়েছে আমাদের প্রশাসনের ভাই দুজন, যাইয়ে তো বলছে, এই নাও, আমরা থানাতে আসলাম, তোমার জন্য এই যে 40,000 টাকা লাগবে, 20,000 আমরা ব্যবস্থা করে দিয়েছি, তুমি এই নিয়ে আর বাকি ম্যানেজ ট্যানেজ করিয়ে ভ্যানের ব্যাটারিটা পাল্টাই নিয়ে আনে। ও পরের দিন আবার একটা সিরকুট লিখে আল্লাহর কাছে পাঠাইছে বেলুনি করে, ওটাও যে থানায় পড়িয়েছে, থানার ওসি খুলে দেখে বেকায়দা অবস্থা, লিখে দিয়েছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিবা ভালো কথা, কিন্তু পুলিশ দিয়ে পাঠাইলে কেন, ওরা তো 20,000 ঝাড়ি খাইয়েছে। বলে তাহলে সহ্য না করে পারা যায়? সহ্য না করে পারা যায়? তো এই হলো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, কি সিরকুট দেশ আবার, ঠিক আছে। তো এখন কথা কোন দিকে বলবো, একদিক বললে আর একদিকে চলে যায়, আর একদিক বললে আর একদিকে চলে যায়, কিছু কথা না বললেও তো হয়, কিছু কথা বলার দরকার আছে না নাই? কথা না বলার কারণেই তো আজকে বেকায়দা অবস্থা। আমরা না বলতে বলতে, চুপ থাকতে থাকতে আমাদের মাথার উপর দিয়ে বুলডোজার চলে যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে না? এখন মুসলমানরা এত অলস হয়ে গেছে, কথা না বলার কারণে যা ইচ্ছা তাই করছে, যা ইচ্ছা তাই বাংলার জমিনে করা যাবে না। এটা ওলিয়া উলিয়াদের জমিন, এটা বখতিয়ারের জমিন, শাহজালালের জমিন, শাহবাজপুরের জমিন, সুতরাং এই জমিনে যা ইচ্ছা তাই করতে পারবে না, বলেন ঠিক কিনা? সেই মুসলমান কি আছে নাকি? মুসলমান এতটাই অলস হয়েছে, স্যার বলছে এই ক্লাসে অলস কিরা একটু হাত উঁচু করো দিন, আমি তার একটু পুরস্কার দেবো। তাই এই পুরস্কারের লোভে একজন একজন করে সবাই হাত তুলেছে, একজন খালি হাত তোলে নাই। তা বলছে যাক, তাও তো একজন পাইলাম যে অন্তত অলস না। তা বলছে না স্যার, অন্য ঘটনা। কয় কি ঘটনা? কয় আমিও হাত তুলিনি, ও তোলে কিনা। তার মানে বোঝা গেছে, তার মানে ওইটা কি বলছে, ও তোলে কিনা, মানে ওরও পুরস্কার নেওয়ারও দরকার নেই, এই জন্য ও হাত তোলে নাই। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। এই অবস্থার মধ্যে থাকা যাবে? যেখানে অন্যায় সেখানে শুধু প্রতিবাদ না, এখন থেকে প্রতিরোধ করার সময় এসেছে, বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মাহফিলে আসতে যে ওখানে দেখি ডিজে বাজাচ্ছে, গুম গুম করি, লাইটিং করি, প্যান্ডেল করি, আরে বাবা গুম গুমা গুম আওয়াজ, সে আওয়াজ, গান যে গাচ্ছে শিল্পীর কণ্ঠ নেই, খালি বাড়ি পড়তেছে। আমি মনে করলাম গাড়ির চাকা বাস্ট হয়ে যাবে, এত জোরে ধাক্কা লাগতেছে। এই যে ডিজে বাজানো, এই ডিজে বন্ধ করার দরকার আছে না নাই? আজকে মুসলমানদের বিয়ে হয়, হিন্দুদের বিয়েতে বাঁশি কাশি এগুলো বাজাবে, ঠিক আছে, কিন্তু এরা ওইটা ডাইরেক্ট না বাজায়, এখন কপি করে নিয়ে আসে এইখানে দুমদুমাক্কা বাড়ি, 3 তলা ছাদের পরে মিউজিক একটা লাগাই দিয়েছে, ঘুমাইনো যায় না, বলেন ঠিক কিনা? এই কাজগুলো হয় না, হয় না? এই কাজগুলো যারা করে, যে বাবা দিবেন, যে গ্রামে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না, তুমি ডিজে বাজাবো তোমার ইচ্ছা মতো, গাদ্দারি করে কোনো গ্রাম চলবে না। আর যদি না শোনে, আমার গ্রামে একজনে যাই বললাম যে ভাই তোরা ডিজে বাজাচ্ছিস, আমার তো কুপাকুপির জন্য তো আমি অন্য কাজ করতে পারছি না। তা বলছে তোমাদের তো অসুবিধা হয় কে জন্য? তা বলছে অসুবিধা হবে না, এই ঝামেলা করো। তা বলছে কি, একটা বিশেষ দিন এই আয়োজন করেছি, তা তোমাদের এত জলে কিসের জন্য? আমি মনে করে রাখি ঠিকই আছে, বিশেষ দিন যখন আমিও ধরে রাখিছি, ওদের বাড়িতে দিন লোক মরে যাবে, দিন আমার টাকা দিয়ে ডিজে ভাড়া করে আনবো, মরে যাওয়ার দিন বাজাবো, কবর দে বাড়ি কুপান জোর, যাতে অন্তত ভালো ফেরেস্তা একটাও না আসতে পারে। দরকার নেই তোর কবরে একটা সাউন্ড বক্স লাগাই দেবো, ওখানে তোর বাঁচবে।
যখন বলবে এই মরা বাড়িতে কেন ডিজে, আমি বলবো তোমার নুনু কাটার দিন যদি ডিজে বাজানো যায়, তোমার গায়ে হলুদের দিন যদি ডিজে বাজানো যায়, তোমার বিয়ের দিন যদি ডিজে বাজানো যায়, তাইলে তোমার মরার দিন কেন ডিজে বাজাবো না কও? ঠিক না ঠিক? তোর মরার দিনও ডিজে হবে। যে বাড়িতে ডিজে বাজিয়ে বিয়ে দেবে ওই বাড়িতে কোন ইমাম জানাজার নামাজ পড়াবেন না। জানাজার নামাজের জন্য যদি ডাকে তাইলে বলবেন ওই ডিজে যারা গান গায় আর কুপাকুপি করে ওদের এনে জানাজাটা পড়িয়ে নি। ঠিক না ঠিক? এই কাজগুলো করার দরকার আছে না নাই? তা না হইলে এই সমাজ ভালো হবে না। সমাজকে বাস্তবে শিক্ষা দিতে হবে। আমাদের হুজুররা তো হয়ে গেছে দুটো জিলেপি পাইলেই হয়। কি হুমায়ুন কবির ভাই, জিলেপি পাইলেই হয় যে কয় কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সারা জীবন রাসূলের দলে যারা চলি চোখের কাটি মেরেছে, ওর মরার সময় কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ওই মরা লাশ কি ওই মরা লাশ কি আমার রাসূল কাঁধে তুলবে? কাঁধে তুলবে? উদাহরণ দেবো, বুঝাই দেবো। চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান টাকা আছে না নাই? বললাম চেয়ারম্যান একটা গরু কি পুষানি দেওয়া যায়? বলছে গরু পুষানি দেবো, তুমি তো বাড়ি থাকো না, দেখবে কে? আমি বললাম আমার ছেলে বড় হয়েছে, সে দেখে রাখবে না। কয় তোমার ছেলে দেখে রাখবে, ভালো কথা, তোমার তো গোয়াল ঘর নেই। আমি বললাম খুঁটি কিনে লাগাই দিবানে। বলছে তোমার তো মশারি নেই। আমি বললাম কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো খোল কিনার মতো টাকা নেই। আমি বললাম মাঠে ঘাস কেটে খাওয়া মানে। বলছে তুমি পুষতে পারবা না। তুমি কি পুষতে পারবা না? তার মানে কি? দেবে না। তার মানে দেবে না, চেয়ারম্যান দেবে না। এখন চেয়ারম্যান যা দিল না, হঠাৎ করে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। জমা হওয়ার পরে দুমদাম করে শুরু হয়েছে। একটা ওনার গোয়ালের পরেও পড়েছে। বুঝতে পেরেছেন তো কি শুরু হয়েছে? হ্যাঁ, বজ্রপাত উনার গোয়ালের পরে রাত্রি একটা কষেছে। সকালবেলা ডাক দিচ্ছে, কবির বিন সামাদ, এদিকে এসো। আমি বলছি আমার ডাকছেন? বল তুমি ছাড়া আবার কবির বিন সামাদ কিটা? এ নেছো গরু নিতে চাইলে নিবা নাই? তা আমি বলছি দিল্লি তো ভালোই হয়, আমার বাচ্চা দুধ পায় না ভালো, একটা গায়ে গরু হলে ভালোই হয়। তা বলছে তাহলে এক কাজ করো, লোকজন ডেকে নিয়ে আসো, নিয়ে যাও। তাই বলছি লোকজন টাকা লাগবে কেন? আপনি বিএনপি চেয়ারম্যান, আমি তো আবার ওই একই কাছাকাছি লোক, অসুবিধায় মিলমিশ করে নিবা না। একটা বাছুর হলে আপনার, একটা হলে আমার। তা বলছে একা পারবা না। বলছে এটা গায়ে গরুর সাথে পারবো না। আপনি কি বলে করেন? এত দুর্বল এখনো হয়নি। তা বলছে কি যে তো দেখো যে এই পারো কিনা। গইলি যেই দেখি চার হাত পা সব এক দেখি। তা আমি নাকে হাত দিলাম, দেখি ফুসফুসির কোনো আপ ডাউন নেই। পরে লেজের দিকে তাকায় দেখি ও নেটওয়ার্ক পাচ্ছে না, মানে মশা মাছি বসছে তা তাড়াচ্ছে না। ও তো দেখতে পায় না, ওর টাওয়ার পায়, পারলে একটা বাড়ি মারে, তো এটাও মারছে না। তা আমি আস্তে করে এসে চেয়ারম্যান বলছে, চেয়ারম্যান গরু কি মরিয়ে গ্যাস নাই? তা বলছে মরিয়ে গ্যাস বুঝলেই তো তোমার ডাকছি, কটা লোকজন ডেকে নিয়ে আসো, পা বেঁধে ঢুকে একটু ফেলাই দিয়ে আসতে হবে। তাই বলছে আপনি আমার ফাঁসি দেন, আপনি জেলে ঢুকান, ফাঁসি দেন, আমার দেশ থেকে তাড়ায় বিদেশে পাঠাই দেন, তাও আমি আপনার ওই মরা গরু পাট করব না, পরিষ্কার করব না। কারণ আমি জানতে থাকতে চাইলাম কত অজুহাত, আমার গোয়াল নেই, মশারি নেই, কয়েল নেই, আমার খাবার নেই, খোল নেই, ভুসি নেই, ঘাস নেই, কত কি বললেন। আবার এখন যেই মারা গেছে সেই বলেন কবির বিন সামাদ আসো, আসো গো আমার গরু ফেলাতি হবে রে। আমি যেমন ওই গরু ফেলাবো না, আপনারা কেউ ফেলাবেন নাকি? ফেলাবেন নাকি? তেমনি ভাবে যে আল্লাহর বান্দাকে বললাম, 5 বার করে ডাকলাম, আসেন নামাজের দিকে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না কোনোদিনও মসজিদে ঢুকাতে পারলাম না। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আরো কম্বলটা আরো কায়দা করে টেনে নিলে, এত কিছু করলো। ওর যখন ছেলে হলো বললাম ছেলেটা একটু মাদ্রাসায় দেন। কয় মাদ্রাসায় পড়লে খাওয়ার অভাবে মরে যাবে। ওর বললাম মসজিদ মুখো দেন, নামাজে পাঠান। কয় ওর সামনে পরীক্ষা রয়েছে। যখন রোজার মাস শুরু হলো বললাম রোজা রাখান। কয় ও রোজা রাখলে মরে যাবে, কারণ ওর না খেয়ে থাকা অভ্যাস নেই, ও পানির পিপাসায় হার্ট স্ট্রোক করবে। যখন বললাম দাড়িটা রাখতে বলেন, কয় দাড়ি রাখলে চুলকায়। কথা কয় না, দাড়ি রাখলে চুলকায়। শুধু তাই না, বরং যারা দাড়ি রেখেছে, টুপি পরে, ওদেরকে কাঠি করে বিভিন্ন ভাবে হেনস্থা করা হলো। কাউকে বিদেশে পাঠানো হলো, কাউকে জেলখানায় ঢুকানো হলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো, কাউকে দেয়া হলো। ওগো আমার ভাইরা, এত কিছু করার পরে এইবারে যখন মরে যায় তখন হুজুর আসো আসো রে।
ঠিক না বেঠে? হুজুর এসব পরিষ্কার করতে হবে, জানাজা পড়াতে হবে। আমি বলি তুই পড়া, কয় আমি পড়াবো কি, আমি তো পড়তেও পারিনি। পড়াইলো তো দূরই কথা, নিজেই তো পড়তে পারিনি। কেন বলছে একবার জানাজা পড়তে যাইয়ে দ্বিতীয় তাকবীরে আমি রুকুতে চলে গেলাম, কারণ ও তো জানে না যে এর রুকু নেই। ঠিক না বেঠে? আছে না নাই? তবে আপনাদের কালীগঞ্জে নাই, এখানেও আছে, এখানেও আছে, আছে। ও আমার ভাইয়েরা আছে, মানে কি সব জায়গায়, কালীগঞ্জ তো বেশি দূরে না, সব জায়গায় আছে। তবে এখনকার ইমামরাও চালাক, যে যদি দেখে এ ভারত মার্কা লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, যে আল্লাহর নামে তোর নরেন্দ্র মোদীর দলে তুলে দিয়ে গেলাম, ওজা পারে করবে না। আর যদি দেখে পিটার হাসের লোক, তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। কি বোঝা গেছে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। এমন ইমাম আছে না নাই? উচ্চ স্বরে সত্য কথা বলে না। আবার অনেক ইমাম আছে সত্য কথা যদি বলে, তাইলে তার ইমামতি ওই মসজিদে চলে, আছে না নাই? মসজিদের সভাপতি বললে যে হুজুর দীর্ঘদিন ধরে আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনি নাই, আপনি একটু মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, করার পরে সভাপতি ডাক দেয়, এইদিকে আসেন, ইমাম সাহেব এদিকে আসেন। বললাম কি আর আপনি করলেন কি? কি বললেন আর কি করলাম? বললেন মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি করলেন কি? বলছে আমি তো মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করলাম। বলছে তাই কি আপনি করলেন? আপনি তো দেখলাম ফেরাউনের জীবন নিয়ে পড়েছিলেন। কার জীবন নিয়ে? এই ওই দুজন কি হয়েছে তোমাদের? কি হয়েছে? মুতু ধরেছে? মেশিন এত তাড়াতাড়ি শেষ? এই যেটা উঠবে খেয়াল করবেন। ও আমার ভাইরা, ও আমার কলিজার টুকরারা, ও আমার দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, ইমাম সাহেবকে ডেকে যখন এই কথা বলল, ইমাম বলছে দেখেন মুসার কথা যদি বলতে যায়, ফিরাউন এর কথা তো অটোমেটিক চলে আসে, কয়ে আসে তাতেও অসুবিধে নেই, কিন্তু আপনি যখন বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন কেন? সমস্যা কোন জায়গায় বুঝতে পারছেন? সমস্যা কি বোঝা গেছে? উনার দিকে তাকালি মনে করে যে ফিরাউনের কথা ওর বলা হচ্ছে, কয় না। চোর ধরার জন্য চেয়ারম্যান বুদ্ধি করলো, কাঁঠাল চোর, কে কাঁঠাল চুরি করেছে? চেয়ারম্যান বুদ্ধি খাটায় বলল কাঁঠাল কে চুরি করেছে আমি দেখতে পাচ্ছি, শিকার হয়ে যাও, তা না হইলে কিন্তু ধরা খাবারি। এবার সবাই একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কোনো কথা বলে না। চেয়ারম্যান বুদ্ধি করে বলল দেখো কাঁঠাল চোর যে, তার মাথায় কাঁঠালের আঠা এখনো লেগে আছে গো, যে কাঁঠাল চুরি করেছে ওই খালি মাথায় হাত দেওয়া আছে, সত্যি কি লেগে আস নাকি? চেয়ারম্যান কয় মাল পাই আইসি রে। ঠিক না বেঠে? এই জন্য এখনকার সময় যদি কথা বলা হয় মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আর ফেরাউন নিয়ে, যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও ফেরাউনের চাচাতো ভাই। যদি ইব্রাহিমের কথা আলোচনা করা হয় আর নমরুদের কথা যদি আসে, এতে যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও নমরুদের মামাতো ভাই। আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আলোচনা করা হয় আর যদি কেউ খেপে যায় তাহলে বুঝতে হবে ও আবু জেহেলের নানাতো ভাই। আর যদি এখনকার সময়ে দিনদার ইমানদারদের কথা আলোচনা করা হয়, কোরআনের খাদেমদের কথা আলোচনা করা হয়, কোরআনের পাখিদের কথা বলা হয়, আর এতে যদি কেউ খেপে যায় তাইলে বুঝতে হবে ও আপন শয়তানের দুলো ভাই। কথা কি বোঝা গেছে? ঠিক না বেঠে?
কেন তোমার কথা বলা হয় না, তোমার বিরুদ্ধে কথা বলা হয় না? আমরা তো যেই কথা বলি, যেখানে অসঙ্গতি সেখানেই কথা। কোরআনের আইন এসেছে মানুষের শান্তি দেওয়ার জন্য, কোরআনের আইন এসেছে মানুষের প্রশান্তিতে রাখার জন্য, দেশকে নিরাপদে রাখার জন্য, দুর্নীতিমুক্ত রাখার জন্য। মোবাইল যারা তৈরি করেছে, চার্জারও তারা বানাইছে, বলেন ঠিক না বেঠে? এখন মোবাইল তৈরি করেছে যারা, ওদের চার্জার না নিয়ে আপনি যদি নিজে নিজে চার্জার বানান, তাইলে ওই মোবাইলের হায়াত কমবে না বাড়বে? কথা কয় না? নিজে বিজ্ঞানীগিরি করে আপনি যদি কিছু বানান, তাইলে বেকায়দায় পড়ে যাবেন গো। ওগো আমার ভাইরা, তেমনি ভাবে আল্লাহ কোরআন দিয়েছেন, কোরআনের আইন দিয়েছেন মানুষের জন্য। এই মানুষের কি করলে কল্যাণ আসবে, কোথায় কোন আইনটা কায়েম থাকলে মানুষের সুখ আসবে, শান্তি আসবে, এটা আল্লাহর থেকে ভালো বোঝার মতো কেউ আছে নাকি? না, কেউ নাই। ওগো আমার ভাইরা, সেই কোরআন বাদ দিয়ে থুয়ে নিজে মেকানিক গিরি করে সংবিধান বানাই নিছাও, আইন বানাই নিছাও। এই জন্যই তো চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় রে। ডাক্তার সাহেব কথা ঠিক আছে তো? ওষুধ আপনি দিয়েছেন প্যারাসিটামল, সকালে খাবে, আর গ্যাসের বড়ি খাওয়ার আগে খাবে, আর ব্যথার বড়ি অনেক সময় খাবে। ও তিনটে একসাথে মারে, তাও 4-5টা করে। ও কি আবুল হায়াত থাকবে? ওর খেলা ফাইনাল, আগেই চলে যেতে হবে, ঠিক না বেঠে? ওর আগেই চলে যাওয়া লাগবে, কারণ ডাক্তার কইছে যেভাবে খাতি, ও নিজে বুদ্ধি করি। ডাক্তার দেশের 5 দিনই 3 ডোজ করে খাবে, 3-5-15 ডোজ। ও একদিনই 15 ডোজ মেরি বসে আছে, ওর কি পাওয়া যাবে? তো আল্লাহ দেশে কোরআনের আইন মানুষের জন্য, মানুষের সুখ শান্তির জন্য। আপনি এ বাদ দিয়ে নিজেরা ডোজ বানাই নিয়েতে মাইতেছেন, এই জন্যই তো গোটা বিশ্বের কোথাও আজকে শান্তি। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, ঠিক না বে ঠিক? কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত। কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি, ঠিক না বেঠে? কোরআনে খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি। কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানবের রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান, সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান, এত আসতে বললেন, আর একটু জোরে বলেন। সব সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান আমরা যদি পিছনে রেখে সামনের দিকে চলি, তাহলে কোনোদিনও মুক্তি পাওয়া যাবে 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 না। একজন কানা হেরিকেন নিয়ে যাচ্ছে, কানা হেরিকেন নিয়েছে, এটা বেকায়দা না? বলছে নিশ্চিত তোমার জন্য। কেন? বলছে আমি কানা, আমি দেখতে পাই না, এটা ঠিক আছে, কিন্তু হেরিকেন রাখিছি যাতে তুমি আমার অন্তত দেখি ধাক্কা দাবা না আমার, কারণ আমি যে কানা যাচ্ছি, তুমি সকালে হলো তো আমার ধাক্কা মেরে বসে থাকবা না। এই জন্য তোমার জন্য হেরিকেন, কোরআন হলো এই সেই হেরিকেনের আলো, যার কাছে থাকে শুধু সে পথের দিশা পায় না, যে সাইডে থাকে সেও পথের দিশা। বোঝা গেছে কথা শুনে? তো সময় অল্প,
কাজও অল্প। চেয়ারম্যানরাও বলছে যে হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি, মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, এই মাহফিল 64তম মাহফিল, একটা না দুইটা না, 63 বছর হয়ে গেছে 64তম মাহফিল। আমি বললাম তাতে কি, বলছে এর আগেও তো আমরা হুজুরা নিলাম, তা হুজুরা নিলেন তা কি হইল, বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ করলে হুর পাওয়া যায় না, যায় না, হুর পাওয়া যাক আর না যাক, অত্যন্ত বাংলার জমিনে হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেড়ি লাগবে, কথা কয় না লাগবে। ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা মানি না মানি, ইসলাম মানি, ভালোই মানি। আমি বললাম কি মানেন হুজুর? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি 12 বাজারের বাজারে, আছে না নাই? মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে, আছে না নাই? 2 ঈদে নামাজ কাজা হয় না, কিন্তু ঘটনা অন্য জায়গায়। আমার চেয়ারম্যান সাহেব চাঁদ দেখার জন্য গেল, যেই দেখে আকাশ মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে মেম্বার বলছে চেয়ারম্যান সাহেব চলেন টেলিভিশন জুড়বানে, টেলিভিশন খাটালি ওখানে দেখা যাবে, ঈদকাল হবে নাকি আবার তারাবি কষা লাগবে। ওমা টেলিভিশন জুড়েছে, দেখে টেলিভিশনে বলছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। ঈদুল আজহার কেন নামাজ হবে? চেয়ারম্যান বলছে মেম্বার কি খবর, ঈদুল আজহার জানাজার নামাজ পড়ল কেন? বলছে ঈদুল আজহা মানে মরি গে, মরে না গেলে জানাজা হবে কেন? ঠিক আছে, মরে না গেলে জানাজা হবে কেন কেন গো? এই জন্য বলছে হুজুর মিলাদ করি, কিয়াম করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি কালীগঞ্জের বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, শেষ কথা বলি, এই যে কোরআন শরীফ, এই কোরআনের মাথা ও মাথা সব পড়া শেষ,
কিন্তু হুজুর কোথায় জিহাদ আছে এটা তো খুঁজে পাইলাম না। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টান গো বাবা, অনেক বেশি টান। আছে না নাই? আছে না নাই? কম না বেশি? জিহাদ মিহাদ, জিহাদ পাইনি কেন? পাইনি কেন পাইনি? কোরআনে জিহাদ আছে না নাই? কিন্তু পাইনি কেন? বোঝে না, বোঝে না। কি এখানে মালয়েশিয়ায় ছিলেন কিরা কিরা? মালয়েশিয়া এই যে ও বাইয়াওয়ারাং ডুডুডি ডুলু মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ। ওকে, তো এই মানুষগুলো ভাষাটা বুঝতে পেরেছে যে কি বলেছি। এখন মালয়েশিয়ায় গেছিল একজন, ও যাওয়ার পরে ওর মান নিয়ে গেছে, তো নিয়ে যাওয়ার পরে মা ওখানে হার্ট স্ট্রোক করে মারা গেছে। তো ওর এক চাচা থাকতো মালয়েশিয়ায়, সে চাচা বাড়ি আছে, তো এই জন্য একটা ওই চিঠি লিখেছে যে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি। হ্যাঁ, আপনিও ছিলেন মালয়েশিয়ায় নাকি? ও আচ্ছা, তো ইবু সুডা মাতি মানে মা মরে গেছে, এইটা চিঠি লিখে পাঠাই দিয়েছে এই জন্যই যে যদি ডাইরেক্ট লিখে দেয় যে মা মালয়েশিয়ায় এসে মরে গেছে, তাহলে ও স্টক করতে পারে মার শোকে। তো এই ভাষাটা বুঝবে না, ও নিয়ে যাবে যে মালয়েশিয়ায় ছিল চাচা, তার কাছে যে চাচা দেখো দিন কি লিখে দেস, তো চাচা তখন পড়িয়ে বুঝে বলবে দেখ পৃথিবীতে তো কেউ চিরদিন থাকে না। তো এই জন্যে আসলে আমাদের সবাই চলে যেতে হবে, তোর যেতে হবে আমাদের, আল্লাহ হায়াত কার কখন কি। তোর মা মালয়েশিয়ায় গেছে, মনে হয় একটু বেকায়দা হয়েছে, এখনো ধুক ধুক করতেছে, হয়তো মরেও জাতি পারে, তা মন খারাপ করিস না, খানিক পরে আস্তে করি কয় মরে গেছে, তাই না? হঠাৎ করে বললি ঠাস করিস আবার স্টক করতে পারে। তো এই জন্য ইবু সুডা মাতি এটা লিখে দেস, ও কারুর কাছে না যাইয়ে ও মাঠে যাইয়ে তো ওইটা দিয়ে গান বানাইছে, গান গাছে ইবু সুডা মাতি, ইবু সুডা মাতি সুর করে তো গান গাচ্ছে। পরে ওই যখন মালয়েশিয়ায় ছিল এরকম আরেকজন ও শুনেছে, ও শুনে তো বুঝতে পেরেছে ইবু সুডা মাতি গান গাচ্ছে গান। তো ও ডেকে বলছে তুই গান গাচ্ছিস কে? আমার ভাই চিঠিতে লিখে দিয়েছে, আমি এটা সুর করি গান বানাইছি, খুব ফাইন না? তা বলছে মানে কি বুঝিস? তা বলছে না মানে বুঝিনি, এমনি লিখে পাঠাই দিস। তো বলছে মানে হইলো তোর মা কি মালয়েশিয়ায় গেছিল? তা হ্যাঁ। তা মালয়েশিয়ায় তোর ভাইয়ের কাছে ছিল? তা হ্যাঁ। তো তোর ভাইয়ের কাছে তোর মা মরিয়ে কিল্লা ফতে। এখন ওর গান মনে আসবে? বরং ও বলছে ও মা আমারে এতিম করে গেলি মা। আমি কি কান্নাকাটি আছে না নেই? কথা কয় না, কারণ কি সে বিষয়টা বুঝদি, আগে বুঝিনি, পরে বুঝার পরে কান্না আছে না নাই, বুঝলি গান হবে। তো জিহাদ আছে কি নেই? ও তা করলি মিটে যায়। ভাইরা আমার, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কথাটা কার? আল্লাহর কথা শুনতে রাজি আছি না নাই? আল্লাহ কি বলছেন? ও আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় মাল দাও, জান দাও, আমি তোমাদের জানমালের বিনিময়ে আমার জান্নাতটা দিয়ে দিতে চাই। সেই জান্নাত আমরা চাই, কিডা কিডা হাত উঁচু করেন। জান্নাত কি চান সবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই হাতটা দেখালেন কার? আমার না আল্লাহর? আরো উঁচু করেন, হাতটা দেখালেন কার? সে আল্লাহর। যদি দেখায় থাকেন, রক্ত চাই না, রক্ত দিয়া লাগবে না আমার ক্যামেরাম্যান, টাকা দাও কিছু, আমরা একটু পরীক্ষা করার জন্য আপনাদের কাছে হাত বাড়াই। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি জানো? আমি ব্যক্তিগতভাবে 500 টাকা দিলাম। কয় টাকা? এই মাহফিলের জন্য। এখন আপনাদের কাছে একটু হাত বাড়াইলাম, যে যা পারেন দেন, আমার কাছে এসে দিতে পারেন, আমি মুসাফির মানুষ। আর যদি কাছে এসে না দেন, প্যাকেট নিয়ে যাবেন নাকি? প্যাকেট নিয়ে যাবেন? ও চাদর, চাদর নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে দিয়ে দেন, চাদরে। মা বোনেরা আছে নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা। নারায়ে তাকবীর। নাম বলতে অনিচ্ছুক 5000 টাকা দিলে একজন ব্যক্তি আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে আর কিরা কিরা আছেন দেন, সজল এগুলো নাও, আল্লাহ দানকে কবুল করে নাও। ও আমার ভাইরা, যে যা পারেন। মহিলা প্যান্ডেলে মা বোনেরা আছেন, মা বোনদের জন্য দু একটা কথা বলার।
দরকার ছিল, কিন্তু আগামীবার এসে বলবো কই দিয়ে যান, রুমাল নিয়ে যান, আর নগদ যারা দিবেন আমার হাতে দিন। একজন 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করো, আর একজন 50 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখা দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আমার চাচার কাছে নিয়ে দেন। 200 টাকা আল্লাহ কবুল করো। বক্তা নিয়ে আসেন। না না না, আপনি পরিবেশটাই নষ্ট করে দিয়েছেন। না না, আশ্চর্য, আপনারা পরিবেশটা আপনারা নষ্ট করে দিলেন না। আপনি এখানে আপনি যদি বলেন মিছে কথা, তো এখানে তো লিখাই রয়েছে, এই যে লিখা আছে না নাই, হুজুর জনাব আপনার সময় 12টা 30 পর্যন্ত আপনার সময়, এর মধ্যে আদায় করে দিবেন। এই যে এরপরে আর একজন এসে বলছে যে আরো বক্তা আছে, আপনি তাড়াতাড়ি শেষ করেন। না না না, বলেছে কিনা আপনি বলেন, বলেছে কিনা? তাহলে বলেছে তো আমি এখানে এখন পরিবেশ নষ্ট করি, লোকজন সব উঠে চলে গেছে, আপনি আবার রস করতে করেন, মানে ভাঙা বাজারে কি করবো আমি তো লোকজন সব ঠিক করেই রাখিলাম। এই লোকগুলোর আমি এখন আমার আলোচনার অংশেই যেতে পারিনি। মা বোনেরা রয়েছে পর্দার তলে, তাদের ব্যাপারে কথা বলা লাগবে না? আপনারা চিরকুট দেবেন, কানে এসে বলবেন বক্তা আছে, আবার বলবেন যে হুজুর বাজার ভেঙে এখন কে মাহফিল, এখন ভাঙা বাজারে আপনারা এসে ওয়াজ করেন, আমি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই চেয়ারম্যান সাহেব এই যে দেখেন এখানে লিখে দিয়েছে জনাব আপনার সময় 12টা 30 মিনিট পর্যন্ত, এর মধ্যে আদায় করে দিবেন। এবার এটা তো বললো যিনি আসলেন আমার কানে বলে গেলেন ভাই আরো 2টা বক্তা রয়েছে, আপনি শেষ করেন। তিনি কই আসতে বলেন, তার বলেছে কিনা? এখন আমি বেয়াদবি কেন করব? আমি তো আপনাদের দাওয়াতে এসেছি, এটা তো চেয়ারম্যান সাক্ষী। আমার বলছে আপনি শেষ করে দেন, এখনো 2টা বক্তা আছে, তো 2টা বক্তার সময় তো আমি হস্তক্ষেপ করতে পারি না, করা যায়, করা উচিত। তো আমি তো এই জাতীয় বক্তা না, আমি যখন জেনেছি প্রধান বক্তা, তাহলে আমি মোনাজাত করে নামবো না? তো আমার মোনাজাত তো করতে দিবেন, তারপরে খেজুরি আছে আমিও নেবো, আপনারাও নেবেন, তারপরে একসাথে যাবো। আমার কথা হলো আগামীতে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আপনার ওয়াজ করতে হবে। আপনারা কি ওয়াজ শুনবেন? উপস্থিত ভাই, আপনারা একটু কথা একটু বলি শোনেন। আমরা সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনেন, আমি হুজুরকে বলেছি, হুজুর আপনার ওয়াজ আমি প্রথম শুনতে আসলাম। আপনারা ছিলেন, আপনাকে একটু আগে নুরুল ইসলাম আপনাদের সঙ্গে কথা বলেছেন। আমি মনোয়ার বাদশাহ কুলা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, সারা জীবন আওয়ামী লীগ করেছি, এখনো করি, আওয়ামী লীগ করি। আমি বলেছি যে আপনি যত কথাই বলেন না কেন, আপনি আকার ইঙ্গিতে অনেক কিছু বলেছেন, কিন্তু আপনার ওয়াজটা আমার খুব ভালো লেগেছে। অর্থাৎ আপনি প্রধান বক্তা, আমরা অনেকে এই জায়গায় গত বছরের লোক থাকে না, আমি অনেকবার দেখেছি এরকম লোক থাকে। আজকে আপনার কারণে হাজার লোক বসে আছে এবং বাইরে অনেকে শুনতেছে, অনেকে রাস্তায় বসে আছে, মা বোনেরা বসে আছে, অনেকেই অনেক মা মা বোনেরা। আপনাকে আমি বিনীত স্মরণ করতেছি, আপনি আমাদের ওয়াজটা আপনার যে পরিবেশ নিয়ে আপনি আসছেন, আপনার ওয়াজের সম্পূর্ণ শেষ করেননি। আপনি মনোনয়ন করবেন, আপনি মা বোনদের সাথে কথা বলবেন, আপনি সমাজ ব্যবস্থা নিয়ে কথা বলবেন। আমার নুরুল সাহেব ইঙ্গিত করিলেন যে আপনি কি কিনে শুধু নামাজ পড়ি বেঁচে যাওয়া হয় না, ঘুষ খাই দুর্নীতি করলে কি হয় তার ব্যাখ্যা আপনাকে দিতে হবে এই সমাজ ব্যবস্থার জন্য। এই জন্য আপনার ওয়াজটা ভালো লেগেছে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি মন খুলে আপনি বক্তব্য করেন, আমরা বক্তব্য শুনবো এবং আপনার সনাতনী মুসলমান গেবে আপনারা বসান, সব করেন, আপনারা বসান, ওয়াজ হবে আর সারা রাত ওয়াজ শুনবো আমরা, এবং যেন ওয়াজ সারাই শুনবো। আপনারা সবাই ওয়াজ শুনবেন একটু। আমি এই গ্রামের সবার মুরব্বী দিয়েছেন হুজুর, আমি এই গ্রামের সবচেয়ে মুরব্বী দিয়েছেন, এখন বর্তমান সময়ের আমি সবচেয়ে মুরব্বী। আমি বলছি সবার পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি, আমি এই গ্রামের এখন মুরব্বী বুঝেছেন। আমার তো বয়সে অনেক আছে, কিন্তু আমি মুরব্বী, সেই হিসেবে আমি আপনাকে আমি নিয়ে আসছি, আমি অনুরোধ করে নিয়ে আসছি। সেই জন্যই আমি অনুরোধ করছি, আপনি বলেন এটা ভুল হয়ে গেছে, আমরা মাপ চাচ্ছি,
কোন থেকে কিনা বুঝেছে আমরা বুঝতে পারি না, আমিও তো অবাক হয়ে গেছি। আপনারা সবাই আগে এসে বসেন, আপনারা যদি আমাকে একটু মানেন তাহলে একটু আগে এসে বসেন, বসেন ইনশাল্লাহ। আসেন 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 আসেন। আচ্ছা, আমি ক্যামেরাম্যানদের অনুরোধ করতেছি, আপনারা এই যে এনে যে একটু ঝামেলা হলো না, এটা একটু কাটতে দেবেন, কাট। না 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 না, এখানে সব তার মিডিয়া, এখানে কোনো ঝামেলা করার মতো ছেলেমেলে নেই। দাঁড়াও ভাই, দাঁড়াও ভাই 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 ভাই, লাগাইনি একটা লাগান, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বললো না বললো কোনো কথাবার্তা কোনো কিছু শোনার দরকার না, আপনি শেষ মুনাজাত দিয়ে যাবেন। আমি তো আপনাদের বিষয়ে আমি আসছি দাওয়াতে। পর্যন্ত করবেন, সেক্ষেত্রে ভাবলাম তো আপনি 11:30 ভিতরে মুনাজাত শেষ করবেন। আমার ওই যুবকটা মনে করেন যে বলে গেল যে আমিও অনেক খুশি, আপনার সম্মানেই বসলাম, মাস ডাক্তারের সম্মানে বসলাম, তা না হলে আমি বসতাম না। একটুখানি এই তাড়াতাড়ি করেন, আপনারা রাত দেরি করেন, বেশি না, এই আধা ঘন্টা ভাই প্রবাসী গজলটা এই আশপাশে সব প্রবাসী, আর ওই যে আজকালকে খোলা পায় না না না, ও হুজুরের ডিস্টার্ব হয়, সাইডে থাকে। ছাড়েন, এই মাইক ছাড়েন সবাই ওকে। একটুখানি হ্যাঁ ভাইয়েরা আমি একটুখানি উঁচু করে দেব, একটুখানি তাড়াতাড়ি সময়টা নষ্ট করে কি করলো। লোক আছে, প্রচুর লোক আছে। না, মানুষ তো আছে, মানুষ থাকবে না কেন, কিন্তু বিষয়টা হলো যে একটা পরিবেশ, মানে এই চলতে আবার ঝামেলা করে আবার এই পরিবেশটা ফিরে আনা একটু কষ্ট কিনা। তো তারপরেও আমরা জানি যে আপনারা এসে বসলে এই পরিবেশ সহজে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সহজে আমি আপনাদের গ্রামের মানুষের সম্মান রেখে বসেছি, সুতরাং কোরআনের সম্মানে আপনারা সমস্যা নাই, সেই কথা শুনতে রাজি আছেন না নাই? উনি কিন্তু বলেছেন আকার ইঙ্গিতে অনেক কথা বলেছেন, আকার ইঙ্গিতে আমরা যাই বলি একটাও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধের কথা না, সরকারের বিরুদ্ধের কথা না, বরং সরকারের পক্ষের কথা। সরকার একটি সুদ মুক্ত, সরকার একটি দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, ধর্ষণ মুক্ত, জেনা মুক্ত, ব্যভিচার মুক্ত দেশ গড়তে চায় না, কিন্তু প্রেসক্রিপশনে ভুল আছে, সেই প্রেসক্রিপশনটা আমাদের করে দেওয়ার দরকার আছে না নেই? সেই প্রেসক্রিপশনটা কোনটা? সেই প্রেসক্রিপশন হলো আল্লাহর কোরআন, বলেন ঠিক কিনা? তো এই কোরআনের আঙ্গিকে যদি কেউ জীবন গড়ে, তার জীবন আলোয় আলোকিত হয়ে যায়। ইতিপূর্বে আলোকিত হয়েছিল নবীর সাহাবীদের জীবন, আলোকিত হয়েছে কোরআনের আলোয়, যারা আলোকিত হয়েছে তাদের আলো ছড়িয়েছে গোটা বিশ্বে। ওগো আমার ভাইরা, এই জন্য কালীগঞ্জে এই মাটির ইসলামের ঘাঁটি, কোরআনের মাহফিল আমি দেখেছি যেই পোস্টারে অন্তত এমপি সাহেব আনোয়ারুল আজিম আনার সাহেবের নাম আছে, এরকম মাহফিল বন্ধ হইতে কমে দেখেছি। কারণ আমি ইতিপূর্বে জেনেছি উনি মাহফিলের পক্ষের লোক, উনি মাহফিলে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। আমি ইতিপূর্বেও কালীগঞ্জে এসে শুনেছি এটা উনার, উনি শুধু না, আসলে মাহফিলের পক্ষে বিপক্ষে যাবে কেন? একজন মুসলমান যাবে কখন? একজন মুসলমান কখনো মাহফিলের বিপক্ষে যায় না। যাই হোক, এখানে ইনফরমেশনটা যেভাবে দিক, যেভাবে গ্যাপ হোক, সমস্যা নাই। মা বোনেরা আছে, প্রবাসীদের গানটার অনুরোধ আমি শোনাবো। আমি আপনাদের যদি পরিবেশটা করে দেন, এখন অনেক যুবক দাঁড়ানো, আমি যুবকদের জন্য তো গান শোনাবো, এটা বলেই দিয়েছি, কারণ আমি যুবকদের শিল্পী, বলেন ঠিক না বেঠিক? তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে, ঠিক না বেঠে? একটু আওয়াজ দিবেন, যেহেতু ভাঙা মজলিসে আবার জড়ো হয়েছি, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? একটু আওয়াজ দিবেন। তোমাকে জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে, তোমাকে জাগতে হবে। কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে, এখনো
আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা নীরবে নিভৃতে আজ কাঁদছে কত মানবতা মেনে নেওয়া যায় না আজি তোমার এত নীরবতা তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে কত বন্ধুর সীতা হয় লাঞ্ছিত হয় পথে ঘাটে নিরাপদে চাই না চলা পথে কিবা বাজার হাটে রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি রক্ষ কাজী ভক্ষ হয়ে চলছে কত সাধু বেশি তাই তো আসে না সুখ আমার সোনার বাংলাদেশে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য নিউজ গুলো টাকার তলে চাপা থাকে ঠিক না বেঠি হলুদ মিডিয়ার প্রকোপে কত মানুষ মরছে ঢুকে সত্য খবর গুলো হ্যালো কলে চাপা থাকে ক্যামেরার ভিতর দিয়ে সোজা জিনিস উল্টো দেখে কলমের ভিতর দিয়ে সোজা কথা উল্টে লেখে আপামর জনসাধারণ খাই যে ধোকা বাকে বাকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে কত আলেম আজকে দেখি যাই কেনা যাই টাকা দিয়ে কেউ বা ব্যবসা করে আল্লাহ তাআলার কালাম নিয়ে তাই তো হকের কথা যায় না শোনা ওদের মুখে তাই তো হকের কথা যায় না শোনা তাদের মুখে উপরে কোরআন প্রেমী বিরোধিতা পিছন দিকে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে নাস্তিকেরা দিচ্ছে গালি আল্লাহ ও তার রাসূল নিয়ে আমরা দায় সেরেছি মুখে মুখে ফতোয়া দিয়ে ওরা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে তারা নাকি কথা বলে বাক স্বাধীনতার বলে হক কথা বলতে গেলে মাঝে মাঝে থাকবো জেলে তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে ইন্ডিয়ান চ্যানেলের জ্বালাই অশান্তি আজ ঘরে ঘরে ইসলামী চ্যানেল গুলো বাছাই করে বন্ধ করে সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী সিরিয়াল দেখে দেখে হচ্ছে কত বিপথগামী পরকীয়া প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত যত সব ভণ্ড পীরে দিচ্ছে ধোঁকা অবিরত আল্লাহ রাসূল ভুলে তাদের কাছে হচ্ছে নত কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে কেউ বা মাজার খুলে শামিয়ানা তুলে ব্যবসা করে গরিব দুঃখী পায় না খাবার টাকার বস্তা বাবার ঘরে আছে না নাই তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদেম কত বন্দী আছে খাসার দেশে কত খুনি সন্ত্রাসীরা বাইরে ঘরে পীরের বেশে কোরআনের খাদেম যারা বন্দী তারা খাসার দেশে কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা কোথাও বিনা বাধায় যায় না বলা হকের কথা রক্ত দিয়ে কেনা এটা কেমন স্বাধীনতা ঠিক না রে ঠিক 1971 সাল 7ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতা মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দিয়ে বললেন নগো আমার দেশবাসী তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো মনে রেখো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলেছে না বলে নাই বলেছে না বলে নাই তবে ওয়াজ করে বলে নাই সুর দিয়ে বলে নাই অনেক কথা আছে যদি সুর দিয়ে আমার চেয়ারম্যান বলতো তাইলে আমার দাওয়াত কমে
কমে যেত, কারণ চেয়ারম্যান যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো সুর দিয়ে বললে ওয়াজ হয়ে যাবে। বলল শুধুমাত্র দাড়ি রাখবেন, টুপি রাখবেন, তাতে নামাজ পড়বেন, জান্নাত পেয়ে যাবেন, তা হবে না। সুদ খাওয়া ছাড়লেন না, ঘুষ খাওয়া ছাড়লেন না, কেমন করে জান্নাত পাবেন? বলেছে না বলে নাই? এই কথাটা সুর দিয়ে বললে আমার দাওয়াতের তেশমারা সারা। বুঝা গেছে? আমার ভাইজান বললেন আমি আওয়ামী লীগের ইউনিয়ন সেক্রেটারি, আমি বলছি এখানে কথা হবে, খোলামেলা আলোচনা হবে, কোরআন হাদিস থেকে হুজুর কথা বলবে। এইভাবে সুদ দিয়ে যদি বলতো ওয়াজ হয়ে যেত, আমার ওয়াজের জন্য আর ডাকা হতো না রে। ঠিক না রে? ঠিক। এই জন্য উনারা সুর দিয়ে বলে না, বুঝলে আমরা বেঁচে গেছি। খাওয়া ফিরি টাকা আছে না নাই? রিজিকের মালিক কে? আল্লাহ। যে আল্লাহকে যে রিজিকের মালিক মেনে নেয়, আল্লাহকে যে অভিভাবক মেনে নেয়, তার কোনো দুঃখ থাকতে পারে? তার কোনো দুঃখ থাকতে পারে না। ওগো আমার ভাইরা, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের আয়াতটা আপনাদের মনে আছে না নাই? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? সেই আল্লাহর কথা মানার দরকার আছে না নাই? তাইলে প্রথম অংশে কি বললেন? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো যেমন করে ভয় করা উচিত। কেমন ভয়? ভয়টা হলো এমন, যদি কোথাও আপনার ধরেন ভোট দিতে গেছেন, দিয়ে আইছেন নৌকা মার্কায়, এসে টিরাকের লোকের বলতেছেন আমি কিন্তু তোমার দলেরই। উদাহরণ এইটা বলার পরে যদি ওই প্রার্থী বলে তুমি কোন মার্কায় ভোট দিয়েছো, ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে, তুমি তো জানো না। তুমি যখন সিলটা মাইরেছিলে তখন আমি এখানে আমার মোবাইলে ওয়াইফাই দিয়ে কানেকশন করা, আমি ক্যামেরায় দেখতে পাইছি তুমি কোন মার আর কার বলেন। আর বাহাদুরি খাটবে? বাহাদুরি খাটবে না। টিরাকের পক্ষে দল করে যেই নৌকা পাশ করেছে বলেন আমি নৌকা, কিন্তু রেকর্ড যদি সিসিটিভিতে থাকে আপনি কি করে খাটি পারবেন? না, পারা যাবে না। আবার নৌকায় মেরে টিরাকের পক্ষে হবেন যদি সিসি ক্যামেরা থাকে, হবে না। তেমনি ভাবে আমাদের চলার ক্ষেত্রে মনে রাখতে হবে পৃথিবীর কেউ দেখে না। দেখেন কি? আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলোতে রাখেন, রাতের অন্ধকারে দেখেন। ও আমার ভাইরা, এখানে যারা আমরা এসেছি, আমাদের জীবনে এমন অনেক গুনাহ আছে, গভীর রাত, একটু বিবেকের কান দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদাররা, ওগো মুসলমানেরা, ওগো আমার বান্দারা, ওগো কালীগঞ্জবাসীরা, ওগো দামোদরপুর গ্রামের মানুষেরা, তোমরা শুনে নাও। তোমাদের সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে পড়া হবে, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবা, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের দরকার আছে না নাই? এবার একটু হৃদয়ের কানটা খুলে দেন। আমাদের কান কয়টা? দুইটা। কান কয়টা? তিনটা। চোখ কয়টা? তিনটা। চোখও তিনটা। আপনি এখান থেকে আপনার বাড়ি দেখতে পাচ্ছেন না? নিজের বড় দেখা যাচ্ছে না? দেখেন, নিজের ছেলেকেও দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন না? এখন আপনি কালীগঞ্জে গেছিলেন বাজার করার জন্য, ঈদের মার্কেট করতে, কোন দোকানে গেছিলেন দেখা যাচ্ছে না? ওটাও দেখা যাচ্ছে। খানিক আগে আমাদের যে কুপাকুপি শুরু হয়ে গেল, ওটা দেখা যাচ্ছে না? তাহলে চোখ কয়টা? তিনটা চোখ, দুইটা সরাসরি আর একটা ভিতরে। সব চোখ কানা হয়ে গেল, ভিতরের চোখ আছে না নাই? ভিতরের চোখ আছে। চোখে আর কিছুই দেখেন না, কিন্তু ভিতর দিয়ে দেখে রেখেছেন, ওটা মোছা যায় না। এই জন্য অনেকেই বলে যে লাঠির আঘাত সহ্য করা যায়, কিন্তু অন্তরের আঘাত সহ্য করা, কথার আঘাত সহ্য করা যায় না। হৃদয়ের কানটা একটু খুলে দেন, হৃদয়ের কান খুলে দিয়ে
শোনেন, এখানে যারাই বসে আছেন, দাঁড়িয়ে আছেন, ওগো আমার ভাইয়েরা, দাঁড়ানো যুবকেরা, চিন্তা করে দেখেন জীবনে এমন অনেকেই অনেক গুনাহ করেছেন, যেই গুনার খবর যদি মা জানতো তাইলে আপনার ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোক জানতো মসজিদে উঠতে দিত না, যদি আওয়ামী লীগের নেতা জানতো তাইলে আমাকে দল করতে দিত না, যদি বিএনপির মানুষ জানতো তাইলে আমাকে গ্রামে থাকতে দিত না। এমন অনেক গুনাহ আছে, যদি স্ত্রী জেনে ফেলতো আপনার সাথে ওই স্ত্রী সংসার করতো না, যে তুমি কত নম্বর ব্যক্তি, মানুষ তো 1 নম্বর 2 নম্বর হয়, তুমি তো নম্বর ছাড়া হয়ে গেছাও, বলেন ঠিক কিনা? আবার অনেক নারীদের এমন অনেক গুনাহ আছে যে গুনার খবর স্বামী জানলে তার সাথে সংসার করত, কারণ লাইলাতুল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে না নাই? এই লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে তে মোটর সাইকেলে উঠে আজকেও দেখলাম গোলাপ কিনে দিয়ে নারীদেরকে দিচ্ছে, মেয়েদেরকে দিচ্ছে। ও আমার আল্লাহ, টুনটুনি নাও, টুনটুনি তুমি নাও, বয়স আমার বেশি না, ওরে টুনটুনির মা চুল কটা পাকে গেছে বাতাসে, বলে না বলে না? এখন ওই টুনটুনির মাকে বুঝায় আবার সুগার ড্যাডি হয়েছে। কি ড্যাডি? সুগার দাদি না সুগার ড্যাডি? সুগার ড্যাডি, এরা আবার সুগার ড্যাডি। কি একটা জামানা উঠেছে। ডাক্তার সাহেব, আপনার বয়সী মানুষ 18 বছরের মেয়ে বিয়ে করে বগলের তলে নিয়ে ঘুরে বেড়ায়, বুড়ো বয়সে যেন আবার ভিড় তিনটি না ধরে, আছে না নাই? ওই যে খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছিল, মনে আছে আপনার? মনে না থাকলে আপনি কিছু রামলিক, মনে আছে না? এই খন্দকার মুশতাক বঙ্গবন্ধুর মেরেছে, আর এখন এক মুশতাক হয়েছে আমার যুবকদের কলজের মধ্যে আগুন ধরাই দেশ, ঠিক না বেটে? ওই এক দিশা না দিশা, তার নিয়ে দিশা খুঁজে পায় না। তুই বিয়ে করেছিস, কর, বাচ্চা কাচ্চা হওয়া কোনো অসুবিধে নেই, কিন্তু এসে কেন খালি টিকটকে ভিডিও করে আমার যুবকদের দেখা সঙ্গে তো একটা মোটে বিয়ে হচ্ছে না, আর তুমি বুড়ো বয়সে ওই নিয়ে ঘুরে বেড়াবি, রাত রাত্রি ঘুমোতেও পারে না, ঠিক না বেটে? এই জন্য বলেছি এইগুলো করা যাবে না, বিয়ে করো, কোনো অসুবিধা নাই। আবার তাদের প্রমোট করে মিডিয়া গুলো, যেই মিডিয়া বলে আমার রাসূল বিয়ে করেছে অল্প বয়সের নারীদের, এই বিয়ে করার কারণে আমার রাসূলকে গালি দেয়, বলেন নাউজুবিল্লাহ, আছে না নাই? রাসূলকে চরিত্রহীন বলেছে, বলেন নাউজুবিল্লাহ। রাসূলকে বলে অল্প বয়সী মেয়ে বিয়ে করেছে, এই কথাগুলো যারা বলে তারা আবার ওই যে তিশার নিয়ে খন্দকার মুশতাক যখন বিয়ে করে, ওদেরকে টেলিভিশনে নিয়ে ডাক দিয়ে বলে কিভাবে প্রপোজ করেছিল, কবে গোলাপ দিয়েছিল, বলো, কথা কয় না? প্রমাণ করে না, করে না? ওদেরকে প্রমাণ করো, তাই আমার রাসূলকে নিয়ে তোমরা চুলকাও কেন? তার মানে তোমাদের সমস্যা অন্য জায়গায়, তোমাদের সমস্যা বিয়েতে না, তোমাদের সমস্যা হলো যারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, ওদের পিছনে চুলকানো স্বভাবটা তোমাদের হয়ে গেছে, ঠিক না বেঠে? দাড়িওয়ালাদের বিপদে ফেলার লোক আছে না নাই? দাড়িওয়ালাদের পক্ষের লোক খুব কমই পাওয়া যাবে, টুপিওয়ালাদের পক্ষের লোক কমই পাওয়া যাবে। আমার প্রশাসনের ভাইরা মাহফিলে সহযোগিতা করছে, প্রশাসনের কোনো দোষ নেই। অনেক সময় প্রশাসনকেও বিপদে পরিচালিত করা হয়। অনেক প্রশাসনকে যদি এখন পাঠানো হয়, যাও কবির বিন সামাদের হাতে হ্যান্ডকাপ পরাও, উনি বাধ্য পড়াইতে, বলেন ঠিক না বেঠিক? এর জন্য পুলিশ দায়ী নাকি? বলেন দায়ী নাকি? না, দায়ী না। ও আমার ভাইরা, এই জন্য আগেই বলেছিলাম প্রথমে, কারণ আমি আসার পরে পুলিশের সাথে দেখা হলো, সালাম দিলেন, হ্যান্ডশেক করলেন, না হারে অনেক পুলিশ আছে পথে, যখন দেখা হয় বলে হুজুর আপনার ভিডিও দেখি, যখন থাকি আপনার ভিডিও দেখি। কয়েকদিন আগে এক জায়গায় গাড়ি দাঁড় করালো, দাঁড় করানোর পরে হঠাৎ করে ফোন বের করে, প্রশাসন লোক ফোন বের করে বলছেন হুজুর একটা বিষয় আপনাকে দেখায়। যখন ফোন বের করে লক খুলেছে, দেখলাম সাইদির ওয়াজ শুনছিল। আমি বললাম আপনার তো ফাঁসি দেওয়ার দরকার, আগে আপনি সাইদির ওয়াজ নিজে শোনেন, আর আমরা শুনলি ধরিয়ে নিয়ে যান, কথা কয় না? বলেন, সত্যি বলছেন, নিজে শোনেন, কিন্তু ও কি আসলে ওধারে, কথা কয় না? ওধারে না, 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 আইন যেহেতু আছে আইনের প্রয়োগ করতে হবে ভাইরা আমার। তবে একটু ঝামেলা হলো, আমাদের ভাইজানেরা অনেকেই আছে আবার একটু অসচেতন। আপনাদের এই যে বর্ডার আছে না নাই, বর্ডার, ভারতের বর্ডারের কাছে তারা
রাস্তার কাটা বেড়া, ওই একটা গলি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসছে। ওইটা দেখে প্রশাসনের লোক ধরে বলছে, বল্টু তোর সাইকেলে করে কি পাচার করতেছিস? বলছে সাইকেলে আধা বস্তা বালু ছাড়া আর কিছু না। কয় বালু পাচার করছিস কেন? আমাদের দেশে কি বালুর অভাব? চেক করি দেখি, চেক করি দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। পরে আবার একদিন এসে আবার দেখে সাইকেলে আধা বস্তা বালু। বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? স্যার বালু স্যার। এই বালু নিয়ে যাই, আবার চেক করি দেখে না সত্যিই বালু। তৃতীয় দিন আবার যখন সাইকেলে করে আধা বস্তা বালু, বলছে সাইকেলে কি স্যার? বালু স্যার। তো যদি বালু হয় প্রতিদিন কেন বালু পাচার করিস? আমাদের কি বালুর অভাব হয়ে গেছে বাংলাদেশে? তোর এই বালু ঢাকায় পাঠাবো, বিজ্ঞানাগার থেকে গবেষণা করে দেখবো কোন নাশকতা আছে কিনা। চেক করে দেখে না সত্যিকার অর্থে বালু, অন্য কিছু নেই। আপনাদের কালীগঞ্জের বাজারে যখন বল্টুর সাথে স্যারের দেখা, স্যার ডেকে বলছে বল্টু এইদিকে আয়, প্রতিদিন সাইকেলে করে আধা বস্তা বালু কেন পাচার করিস? বালুর কি বাংলাদেশে অভাব? সাইকেলে করে তোর বালু পাচার করা লাগবে কেন? বলছে স্যার সত্যি বলবো না মিথ্যে বলবো? কয় সত্যি কথা কয়। বলছে স্যার আমি আসলে বালু পাচার করি না, আমি ডাইরেক্ট ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? সাইকেল পাচার করে। আর পরে পরে চেক করছে কি চেক করছে? বালু। ও আমার ভাইরা, কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায়। আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেসওয়াকার টুপি পাওয়া যায়। ঠিক না বেঠে? কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয়, আর হুজুরির ধরে চেক করিলে তসবি টুপি পাওয়া যায়। সত্য না মিথ্যা? এই জন্য চেক করা দরকার। আগে তাই পড়া লোকগুলো, আমার দেশের প্রবাসীরা বিদেশে থাকে, আছে না নাই? এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে যারা কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে। আর এই দেশে অনেক টাই পড়া কোট পড়া মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে, কানাডার বেগম পাড়ায়, লন্ডনে, ইউরোপে, আমেরিকায় পাঠিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ হবে। হ্যাঁ নাউজুবিল্লাহ হবে। ডাক্তারও বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে। আমিও আবার এখন যেহেতু ভাঙা হাটে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে। ডাইনে আওয়ামী লীগ, বিপিএমে বিএনপি, না বলে তো উপায় নেই। একটা ক্ষমতায় আর একটা আসতে পারে। কি একটা ক্ষমতায় আর একটা আসতে পারে। এই জন্য আমি আর নামলাম, নেমে যে আবার উঠলাম যে না জানি কি হয় গো। ও আমার ভাই, দুইজন দুই পাশে আছে, অসুবিধা নাই। প্রবাস থেকে প্রবাসীরা টাকা পাঠায়, কত কষ্ট করে প্রবাস থেকে এই দেশের রেমিটেন্স পাঠায়। আর এই দেশের টাই পড়া কোট পড়া মানুষগুলো ওই বেগম পাড়ায়, কানাডায় যে টাকা পাঠায়। ওদের দেখার মতো ধরার মতো আল্লাহর ওলি পাওয়া যায়? পাওয়া যায়? এই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজ যারা, তারা সরকারকে ক্ষতি করছে। ঠিক না ভাই? রোডের জায়গায় বাস ঢুকাইছে, চেয়ারম্যানের বললাম আপনি বাস ঢুকালেন কেন? এ তো বাস আপনি তো সরাসরি খালেদা দেওয়ার বড় ক্ষতি করে দিলেন। বলছে যে অসুবিধা নেই হুজুর, আপনি বুঝবেন না, বাস ঢুকাইছি এটা আমরা বুঝি। আমি বললাম একটু বুঝাই দেন, আমরা হুজুর মানুষ, বুঝাই দিলে তো বুঝি। বলছে বাস ঢুকালাম এই জন্যই, আমরা দেখেছি রোডে জং ধরে যায় কিন্তু বাসে কোনোদিন জং ধরে না। বুদ্ধি আছে না নাই? বাস যারা ঢুকায় তারা সরকারকে বাস দেয়। রাস্তা দেখেন 3 বছর 4 বছর ধরে রাস্তা করতেছে, টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে, আবার রাস্তা করতেছে, আবার টাকা ফুরাই যাচ্ছে, আবার যেয়ে নিয়ে আসছে। এই রাস্তা করতে লাগলো 3 বছর, আর 3 মাসের মধ্যে রাস্তা গর্ভবতী টিরাক গেছে, আর 2 পাশ দেখে উঠেছে রে। সত্যি না মিথ্যা? এই কাজগুলো কি সরকার করে? না, সরকার করে না। সরকার যাদেরকে দিয়ে করায় তারা করে। ও যখন ভোটে দাঁড়াইলো, আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে। এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে, কোনো অসুবিধা নেই, আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন, নৌকা ফেল করাইছেন, তাও মেনে নিছি, কোনো অসুবিধা নেই, সংসদে জাতি দিছি, সিএনজিতে আইছেন, ভালো কথা, আসেন। কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে। ঠিক না বেঠে? এই 5 বছরের মধ্যে যদি খেলা হয়ে যায়, আছে না নাই?
আপনি সিএনজিতে গিয়েছেন, ওয়েলকাম, কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোন অর্থ ব্যবহার করা যাবে না, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো। একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসেছে, প্রতিবেশী বলতে আপনজন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে। আসার পরে বলছেন, ও ওমর বিন আব্দুল আজিজ, রাষ্ট্রটা কেমন চলে? বলল, খুব ভালো চলে। আয় হায়, কিভাবে? এইভাবে আয় হায়, রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে, কতজন অমুক তমুক আছে, সব বলল। হঠাৎ করে বলতেছে, আপনার স্ত্রী সন্তান কেমন আছে? ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে। তারপরে বলছে, আমার স্ত্রী সন্তান ভালো আছে। তারা কেমন? তারা কি খেয়ে আছে না? হ্যাঁ, তারা মোটামুটি ভালো আছে। কয়জন? এতজন। কি করে? এই করে। তারপর ওই ব্যক্তি বলছে, আপনি বাতিটা কেন নিভালেন? এতক্ষণ পর্যন্ত কথা বললাম, আপনি বাতি নিভান নাই। যখন পরিবারের কথা শুরু করেছি, আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন? ওমর বিন আব্দুল আজিজ বলেন, ও আমার আগন্তুক ব্যক্তি, শুনে নাও, যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে, আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম, তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল, কোনো অসুবিধা নাই। কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে, তখন রাষ্ট্রের তেল পুড়ায় ওই বাতিটা জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই? আমরা আশা করব আমাদের ডানে বামে বসা দুইজন নেতা এরকম নেতাই হবেন, যে যে দল করেন না কেন, এমন নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন। বিধবা ভাতার কার্ড ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালীর নামে দেবেন, তা কিন্তু হবে না। কথা কি বোঝা গেল? তাহলে কি এখনো খেলা হবে? হবে এখনো? আমার বাংলাদেশে প্রবাসীদের গল্প বলি শোনো, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? ও ভাই, এ গল্প তো কল্পনা নয়, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। পল্লী গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা, হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা। রোগে শোকে ক্লান্ত পিতা, খাটার নাই উপায়, বেকার ছেলের এমন কথায় বাবা দিল সাই। ক্ষেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে বাকি টাকা করলো পূরণ মায়ের গহনা নিয়ে। অনেক আশা বুকে বেঁধে ছাড়লো যখন বাড়ি, সে যে কি বেদনা বিধুর ছিড়ল যেন নারী। মায়ে কান্দে, ভাই কান্দে, কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায়, শক্ত করে মন। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলি শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলি শোনো। বিমানেতে বসে খোকা জানালারি পাশে, নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি। আঁচল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে, আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে। খোকা যে ছিল মা জননীর কলিজারি বোটা, ভাবতে সব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো?
এশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো, আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলে শোনো। নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাড়ি পৌঁছালো যে অতি সাধের বিদেশের বাড়ি। অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ, হাড় ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ। রোগে শোকে কাজ করে যায়, করে না অবহেলা, আকাশ সমান স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা। মা জননীর সাথে যখন খোকা কথা কয়, বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয়। মা গো আমি ভালো আছি, মা গো আমি ভালো আছি, দুঃখ নেই তো কোনো। আমার দামোদরপুরের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো। হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার, তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার। চিন্তায় আমার বাড়ছে আবার তোর বোনেরই নিয়ে, দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে। তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে, দরকার এখন অনেক টাকার, তোর কাছে কি আছে? পাইনি বেতন এখনো খোকা, পকেটটা যে ফাঁকা, তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার মালয়েশিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো। দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে, করতে হয় কাজ এখন যে তার 10 তলার উপরে। হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল, 10 তলারই উপর থেকে খোকা পড়ে গেল। আকাশ সমান স্বপ্নগুলো আকাশে গেল উড়ে, দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই ছিড়ে। বন্ধুরা যে এসে দেখে রক্তে তরতর, নিথর দেহ পড়ে আছে জমিনের উপর। এমন মানুষ কোন সে জানা, এমন মানুষ কোন সে জানা, তোমরা কি তা জানো? আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো, আমার ঝিনাইদহের প্রবাসীদের গল্প বলে শোনো। পাঠাতে হবে লাশটা দেশে, আপন তো কেউ নাই, বন্ধুরা সব মিলে মিশে করলো এ কাজটাই। শুনে খবর মা জননীর সে কি আহাজারি, মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারী। অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি, ভাই বোনার গায়ের স্বজনের সে কি আহাজারি। মা জননীকে দে বলে ওরে আমার ছেলে, বিদেশ থেকে কোন দেশে তুই
গেলি আবার চলি মাগো আমি সুখানিতে মাগো আমি সুখ কিনিতে জীবন দিছি জানো আমার দামোদরপুরে প্রবাসীদের গল্প বলে শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার কালীগঞ্জের ওই প্রবাসীদের গল্প বলি শোনো প্রবাসীদের জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও আমার একজন ব্যাংকের অফিসার পরে দেখি প্রবাসীরা পয়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পলিথিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে আছে সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো নাও কিছু হাদিয়া দিলাম এই হাতের দিকে তাকায় ঈদের দিনেও যারা কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে কয়েকদিন আগে কাতারে গেলাম যাওয়ার পরে একজন প্রবাসী এসে বলছে হুজুর গো আপনার সাথে আমি একটা ছবি তুলবো আমি বললাম আপনি উঠান আমিও আপনার সাথে একটা উঠাবো বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না আপনি উঠাবেন না এটা আমার দাবি বললাম কেন বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে আমার পরিবার দেখলে কষ্ট পাবে আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল আমাদের দেশের ফকিরেরাও এত ছেঁড়া জামা গায়ে দেয় না পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেঁড়া প্যান্ট পরে না এত ছেঁড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না এই দেখেন এই চেয়ারম্যান হাসছে ছিঁড়া প্যান্ট নায়িকারা পরে না পরে ভাইয়েরা আমার এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়া দরকার আজকালকার নারীরা সেটা তো করে না বরং টাকা কালীগঞ্জের ব্যাংকের তো তুলে ভানাসি ব্যাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি কয় ভাবি এতদিন পরে কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না এই জন্যই আসতে পারি এলাম নারী আছে না নাই আমি গেলাম ফেয়ার এন্ড লাভলি কেনার জন্য 12 বাজার কসমেটিক্সের দোকানদার বলছে হুজুর অরিজিনালটা নেবেন না ডুপ্লিকেটটা বললাম আজ করি টাকা তো একবার কম পাইনি আপনি ভালোটাই দেন হঠাৎ করে দুইটা মহিলা এসেছে বলছে হুজুর একটু সাইড দেন তা বলছে আমার ফেয়ার এন্ড লাভলি দেন আমি নিয়ে চলে যাই তা বলছে আপনি ফেয়ার এন্ড লাভলি মাখবেন কনে সারামুখী তো দাড়ি আমি বলছি দাড়ি নাই আমার উঠেছে আমার বোর তো উঠিনি আমার বউ না হয় মেঘ পানের আমি একটু খাইয়ে দেখ পানে এত মাখলাম পরিষ্কার হইলাম না ফেয়ার এন্ড লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে বেসো কথা কয় না ফেয়ার এন্ড লাভলি আফ্রিকায় বেচার দরকার আছে না নাই ফেয়ার এন্ড লাভলি দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে যেতো রে তাইলে আমার আফ্রিকায় ফেয়ার এন্ড লাভলি ভালো চলতো ওরা কিন্তু আফ্রিকায় যাইয়ে পরিষ্কার দেখায় না ওরা বাংলাদেশে এসে দেখায় আবার দুই একজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায় কয়েকদিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হয়েছে কোন কোম্পানির ডান পাশে দাঁড়াইনো দাড়িওয়ালা বাবা এত চাপ দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার আর বাম পাশে দাঁড়াইনো এত পর্দাশীলা মা স্কার্ফ পরা আর মেয়ে সব কিছু বুঝে নেন বুঝা গেছে অবস্থাটা দাঁড়াইছে মাহমুদুল হাসান জিহাদি ওয়াজ করে যাচ্ছে ওয়াজ করে যাওয়ার পথে আপনাদের এই যে তেমাত নাই যাইয়ে দেখে ওখানে রাতের 12টার পরে একজন আকাম মানে পায়খানা করতেছে পায়খানা আগের সময় পায়খানা করছিল না তো জেনে শুনে ঝাড়তো মনে আছে তো ওই জায়গায়
এই কাজ করতেছে মাহমুদুল হাসান জিয়াদি চিন্তা করলো ডাক্তার বলে যে এটা পরিবেশের জন্য খুব খারাপ, এজন্য আপনার কথা চিন্তা করি একটু হেডলাইট ঘুরাই ধরিয়েছে যে দেখিও যেন লজ্জা পেয়ে আর কোনোদিন এই কাজ না করে। ওই এত লজ্জা পেয়েছে যে লুঙ্গি তুলে মুখ ঢেকে বসে রয়েছে, যে নিচের তো যাওয়াই হোক উপরের তো যেন কিছু না হয়। বিষয়টা কি বুঝা গেছে? ও আমার ভাইরা, আজকের অবস্থা হলো ডান পাশে বাবা বড় লিডার জামাতের, এত বড় দাড়ি, আর বাঁ পাশে মা এত পর্দাশীলা, আর মেয়ে সব কিছু দেখায় সুন্দরী প্রতিযোগিতায় ফার্স্ট হয়, আর ওই বাবা বৌবা যাই রে। ঠিক না ভাই? ঠিক। পর্দা আজকে দেখবেন পথে চলার সময় দাদি ওর দিকে কে তাকাবে, মানে এখন বয়স যা হয়েছে চামড়া টামড়া ভাঁজ পড়ি, যুবক তাকায় না।